এই বিষয়গুলো হচ্ছে কি, এগুলো এক ধরনের ইনএভিটেবল কেস বলতে একটা বিষয় আছে যে এটা তো লাইফ, লাইফের সব কিছু ইউ ক্যানট এক্সপেক্ট যে একদম চমৎকারভাবে সঠিকভাবে যেটা চেয়েছি সেটাই চলবে, ডিজায়ার্ড কন্ডিশনে চলবে না। আপস অ্যান্ড ডাউনস আর ইনএভিটেবল। ট্রু। হ্যাঁ, জয় বাংলা কনসার্টে আমরা পারফর্ম করতাম শিরোনামহীন একটা টাইমে, আমরা 2017 পরে আর পারফর্ম করিনি। তো এর আগে এরকম একটা বড় একটা কনসার্টে আমার মা মারা গেলেন। কনসার্ট হচ্ছে পরের দিন, ওইটা বেশ বড় এবং ওইটার কমিটমেন্ট আছে, ছোট হলেও একই কথাই হইতো, ইটস অল দ্য সেম, কমিটমেন্ট তো আছে। ট্রু। আমি মাকে কবর দিয়ে গিয়ে পারফর্ম করতে দাঁড়িয়েছি স্টেজে, আমি তো মিস করিনি। ওয়াও। ডেফিনেটলি আমার তখন মন খুব ভালো আনন্দিত ছিল, তা তো না। ডেফিনিটলি। আমি আমার ব্যান্ডকে সাপোর্ট দিয়েছি, হয়তো অন্য সময় লাফালাফি করি, সেদিন লাফালাফি করিনি, এক পাশে দাঁড়িয়ে, কারণ আমার মন খারাপ, আমার পারফরমেন্সটা হয়তো একটু খারাপও হয়ে থাকতে পারে, কিন্তু আমি তাকে সাপোর্ট দেওয়াটা মিস করিনি। সো এইটাকে বলা হয় আর্টিস্টের কমিটমেন্ট। আমি সেটা ফুলফিল করার জন্য আসলে নিজেকে, আমি মনে করি যে সেটার জন্য আমি বাধ্য, সেটা আমার করা উচিত, সেটাই আমার কাছে এথিক্যাল মনে হয়। সো দিস ইজ হাউ ইট ইজ, শো মাস্ট গো অন, সেটা চলতে হবে। অসুস্থ হয়ে গেলাম, যখন পারছি না তখন সেটা সাপোর্ট দিলাম। হ্যাঁ, এবং আমার ব্যান্ডকে আমি তো চাইবই যে আমার ব্যান্ড সবচাইতে বেশি সমাদৃত হোক, সবচেয়ে বেশি মানুষ রিসিভ করুক, সবচাইতে ভালো অবস্থায় থাকুক, বাংলাদেশের বেস্ট ব্যান্ড অবস্থায় থাকুক। আমার সেটাই কি চাওয়া উচিত না?